একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি রিক্রুটমেন্ট রুল বা নিয়োগ প্রক্রিয়ার যে রুল, সেই রুল কি তাহলে চেঞ্জ হতে চলেছে? একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে, যেটা এক্সক্লুসিভলি আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চলেছি। অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট এবং এক্সক্লুসিভ আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো 2016 প্রাইমারি রিক্রুটমেন্ট রুল, যে রুল অনুসারে অতীতে অনেক নিয়োগ সম্পন্ন হয়েছে। উদাহরণস্বরূপ 2020 রিক্রুটমেন্ট প্রসেস 16,500 এবং তার সাথে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2017 সাল এবং পরবর্তী ক্ষেত্রে সংগঠিত হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রেও আবার হয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস। তো সেই রুলে কিছু ব্যাপার কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একটি গুরুত্বপূর্ণ মামলা সাপেক্ষে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয়কে এই ব্যাপারটা জানান, এবং আমরা সেটা খবরটা পেয়েই আপনাদের সাথে শেয়ার করছি। যেটা হচ্ছে, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞাসা করেন যে সব জেলার ডিপিএসসির হোমোজিনিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার সম্পর্কে। তো এই ব্যাপারটা নিয়ে একটা ব্যাপার হয়, এবং তারপর লেটার অফ কনফার্মেশন এবং একটা কনফার্মেশনের ডিফাইন্ড রুল সম্পর্কেও সেখানে কিন্তু ব্যাপারটা বলা হয়। একটা ড্রাফট রুল রাজ্যের পক্ষ থেকে কিন্তু প্রিপেয়ার করা হয়েছে, যেটা তিনি দেখেন আর কি। তো অনারেবল জাস্টিস তিনি দেখেন এবং তিনি উপলব্ধি করেন যে তিনি যেটা চেয়েছিলেন কিন্তু সেটা ড্রাফট রুলে আছে, মানে প্রস্তাবিত যে রুলটা বা ড্রাফট রুল সেটাতে কিন্তু আছে। তো মাননীয় বিচারপতি পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল মহাশয়কে এই রুলের এক কপি কিন্তু দেওয়ার কথা বলেন, অর্থাৎ তার যে মতামত সেটা নেওয়ার জন্য, পর্ষদের আইনজীবীর কাছ থেকে তার যে মতামত সেটা নেওয়ার জন্য। এবং তারপর যে প্রপোজড রুল যে সবগুলো হয়তো সম্ভাবনা আছে আসার, সেটা হচ্ছে শেপ অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কি হতে পারে, হোয়াট উড বি দ্য শেপ অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনি এভাবে বলেন, এবং ফরম্যাট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কনফার্মেশন লেটার সম্পর্কেও কিন্তু একটা ব্যাপার আসতে চলেছে। কিছু পরিবর্তন হতে চলেছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে যখন খবর পাবো এটা ডিটেলসে তখন আনবো। এবং ল অফ যে কনফার্মেশন সেটা ভেরি ভলাটাইল বলে মানে আলোচনা করা হয় এটা নিয়ে, এবং সেক্ষেত্রে মিস্টার সান্যাল বলেন এবং অনারেবল বিচারপতি তিনি সেটাতে এগ্রি করেন, এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা হয়তো সম্ভাব্য যে ব্যাপার আসতে চলেছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যে রিক্রুটমেন্ট প্রসেসে অনেক নিয়োগ হয়েছে জানেন আপনারা, সেই রিক্রুটমেন্ট প্রসেসের নিয়মে কিছু পরিবর্তন হয়তো আসতে চলেছে। কনফার্মেশনের ব্যাপারটা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আসতে চলেছে, কারণ আপনারা জানেন যে কনফার্মেশন যে ব্যাপার সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, এবং একটা ওভারঅল ব্যাপার হয়তো আসতে চলেছে যে একদম একটা নিয়ম থাকবে। বিভিন্ন ডিপিএসসি যে বিভিন্ন রকম ব্যাপারটা করছে সেটা হয়তো করতে পারবে না, এবং তার সাথে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা বলুন, বা যেটা ফরম্যাট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার বলুন, বা শেপ অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার বলুন, এইসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো কিছু মডিফাই করা হতে পারে। কেন বলছে, এগুলো প্রস্তাবিত রুল বা ড্রাফট রুল, এখন ভবিষ্যতেই বলবে কি হতে চলেছে, সময় বলবে অ্যাকচুয়ালি আর কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আপডেট মাস্টার ফেসবুক পেজ এবং আদার্স যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে। সঙ্গে থাকুন, এবং অবশ্যই ডেসক্রিপশন চেক করে নেবেন, সেখানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে।